অজাহেল, তোমার মতো না। তোমার মুখ দিয়ে এই ধরনের শব্দ, তোমার কলমে এই ধরনের শব্দ কিভাবে ব্যবহার হয়? তুমি না আলেম? তুমি তো জাহেল। তুমি জাহেলের মতো কথা বলো। তুমি বন্ড বলো, বেদাতি বলো, লাসারা বলো, বাউল বলো, ইসলাম থেকে বের হয়ে গেছে। আরে সামা করলে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে ওসির রহমান হুজুর বের হয়ে গেছেন ইসলাম থেকে, জালালউদ্দিন আল কাদি সাহেব বের হয়ে গেছেন, আরে মাইনুদ্দিন আশরাফি হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, তোমার ফতোয়ায় তিনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। দফের আওয়াজ শুনলেই যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তোমার কথায় আওলাদে রসুল সৈয়দ সাবের শাহ তিনিও বের হয়ে গেছেন। সাবধান হন, সতর্ক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, জৈন তথাকথিত বক্তা আব্দুল আজিজ আনোয়ারি তিনি সেমাকে কেন্দ্র করে রাসবিয়া দরবার শরীফের আলেমদেরকে তিনি কঠিন মন্তব্য করেছেন। তিনি বলেছেন এরা নফস পূজারী, এরা শয়তানের খিলাড়ি, এরা ভণ্ড, বাউল ধর্ম, এরা লাসারা, এরা পাগল, এরা মজনুন, এরা বেদাতি, এরা খুরাফাত মুস্তসুন্নি। তিনি আরো বলেছেন এরা ইসলামের অনুসারী নয়। আনোয়ারি সাহেব, সেমার মাহফিল করলে, সেমার পক্ষ থাকলে যদি নফস পূজারী হয়, তাহলে চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক সম্মানিত অধ্যক্ষ, হাজারো আলমীর উস্তাদ, উস্তাজুল ওলামা, উস্তাজুল মুহাদ্দিসিন আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহি আলাইহি, তিনি সেমা মাহফিলে ছিলেন, সমর্থন করেছেন। চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাজুল আসাতেজা হজরতুল আল্লামা মুফতি ওসিউর রহমান আল কাদরি সাহেব, তিনিও একটা সেমা মাহফিলে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের আব্দুল আজিজ রজবি একজন আলেম, চট্টগ্রাম জামে আহমদিয়া মুদাররিস জনাব মাওলানা জৈনুল আবদিন কাদরি সাহেব, চট্টগ্রামের সবচেয়ে বড় একজন শিল্পপতি, অন্যতম একজন শিল্পপতি জনাব সুফি মিজানুর রহমান সাহেব, তারা কিন্তু সেমা মাহফিল করেছেন, সেমার পক্ষে কথা বলেছেন। তাহলে কি সেমা করলেই কি নফস পূজারি হয়? তাহলে তো এক নম্বর নফস পূজারি হবেন আপনাদের চট্টগ্রামের বড় বড় আল্লামারা এবং সুফি মিজান সাহেব, হুজুর আল্লামা ওসিউর রহমান সাহেব, হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি সাহেব, তারা হবেন নফস পূজারি আপনার ফতোয়ায়, আমার কথায় না। সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনার দফের শব্দ শুনলেই যদি, দফ বাজালেই যদি আপনার কি হয়, নফস পূজারি হয়, শয়তানের খিলাড়ি হয়, বন্ড হয়, বেদাতি হয়, লাসারা হয়, মজনুন হয়, পাগল হয়, তাহলে হুজুর আল্লামা সাবের শাহ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, তিনি আওলাদে রসুল, উনাকেও ঢুল বাজিয়ে, দফ বাজিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাহলে তারাও তো হবেন, তিনিও তো হবেন নফস পূজারি, কারণ তিনিও তো ঢুলের আওয়াজ শুনেছেন, হারমোনির আওয়াজ শুনেছেন, তারপরে আপনার দফের আওয়াজ শুনেছেন। তাহলে উনিও কি নফস পূজারি হয়ে গেলেন? ফতোয়া কোন দিকে দিচ্ছেন, কি লিখতেছেন? আপনার মাথা ঠিক আছে না পাগল হয়ে গেছেন? শুনেন, রাসবিয়া দরবারের উপর আঙ্গুল তোলার আগে চট্টগ্রামের আলেম যারা সামার পক্ষে ছিলেন, সামা করেছেন, তাদেরকে তওবা করান। আপনি না বলেন হুজুর আল্লামা ওসিউর রহমান হুজুর আপনার উস্তাদ, তিনি সেমার মাহফিলে ছিলেন না, ওইখানে দব বাজানো হয় নাই, তো তিনি কি নফস পূজারি হয়ে গেলেন? তিনি কি শয়তানের খিলাড়ি হয়ে গেলেন? তিনিও কি লাসারা হয়ে গেলেন? তিনি কি ভণ্ড বেদাতি হয়ে গেলেন? কি বলছেন এগুলো? সাবধান, সতর্ক করে দিচ্ছি আপনাকে বারবার সতর্ক করতেছি। আপনি যদি এ ধরনের শব্দ চয়ন আরো করেন, আমরা বাধ্য হব আপনার বিপক্ষে এর চেয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার। আপনি ভালো হন, আপনার আকাবিদেরকে সম্মান করতে শিখেন। আপনি তো বেয়াদব, কারণ
আপনার উস্তাদ যাদের কাছ থেকে ইলম শিখেছেন, যাদের কাছ থেকে কোরআন হাদিস শিখেছেন, এবারত পড়া শিখেছেন, তারা যেই সেমাকে জায়েজ বলেন, উচ্চাঙ্গের ইবাদত বলেন, আপনি তাদের বিরুদ্ধে কলম ধরার চেষ্টা করতেছেন না? ওডো আনোয়ার সাহেব, লেখাপড়া এতটুকু করেছ? তুমি বলেছ না কি রেজবিয়া দরবারের আলেম নাই? তুমি যেই মাদ্রাসার উপাধ্যক্ষ, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, তোর মধ্যে মাদ্রাসার ওই দরবারের আলামিন বাড়িয়া দরবার শরীফের অন্যতম একজন আলেম সাইফুল ইসলাম বারি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, তিনি রেজবিয়া দরবার শরীফের আলেমদের সুনাম করেছেন। ওজাহেল, তোমার মতো না। তোমার মুখ দিয়ে এই ধরনের শব্দ, তোমার কলমে এই ধরনের শব্দ কিভাবে ব্যবহার হয়? তুমি না আলেম? তুমি তো জাহেল। তুমি জাহেলের মতো কথা বলো। তুমি বন্ড বলো, বেদাতি বলো, লাসারা বলো, বাউল বলো, ইসলাম থেকে বের হয়ে গেছে। আরে সামা করলে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তাহলে ওসি রহমান হুজুর বের হয়ে গেছেন ইসলাম থেকে, জালালউদ্দিন আল কাদি সাহেব বের হয়ে গেছেন, আরে মাইনুদ্দিন আশরাফি হুজুর বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, তোমার ফতোয়ায় তিনি ইসলাম থেকে বের হয়ে গেছেন। দফের আওয়াজ শুনলেই যদি ইসলাম থেকে বের হয়ে যায়, তোমার কথায় আওলাদে রসুল সৈয়দ সাবের শাহ তিনিও বের হয়ে গেছেন। সাবধান হন, সতর্ক হন, ভালো হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই গুস্তাকে রসুল, সে বিয়াদব, জাহেল, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আনোয়ারি নামক বিয়াদব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন ইসলামের সঠিক রূপরেখায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কায়েম এবং দায়েম রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।